আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে টেকনো ফোন সম্বন্ধে জানেন না এইরকম লোক খুঁজে পাওয়া খুবই রেয়ার। কয়েকদিন আগে টেকনো তাদের স্পার্ক 10 প্রো দিয়ে মার্কেটে খুবই হাইপ ক্রিয়েট করেছিল, আর এখন চলে আসছে তারই নিব্বা ভার্সন স্পার্ক 10C। এটা লুকিং অলমোস্ট 10 প্রো এর মতোই, তবে কিছুটা ক্রস কাটিং করা হয়েছে। অ্যান্ড এইখানে আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 4GB 128GB আর এটা হচ্ছে 8128। যদি প্রাইস নিয়ে বলতে, একটার প্রাইস হচ্ছে 12,000 টাকা, আরেকটার প্রাইস হচ্ছে 13,500 টাকা। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে আসলে এই ফোনটি কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ফুল রিভিউ দেখবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে গাanyvai। তাদের কাছে আপনারা টেকনোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের কাছ থেকে এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। তো দেরি না করে আজই চলে যান গাanyvai। আমি যখন স্পার্ক 10 প্রো রিভিউ করি তখন বলেছিলাম দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ডিভাইস আন্ডার 16K। অ্যান্ড এইটার ডিজাইনও অলমোস্ট হচ্ছে 10 প্রো এর মতোই, তবে এখানে কিছুটা ক্রস কাটিং করা হয়েছে, কেননা এটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বিল্ড। যদিও এটা দেখতে সুন্দর লাগে অ্যান্ড এখানে আপনারা নিজেদের চেহারাও দেখতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আপুদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। তবে এখানে একটা খারাপ দিক হচ্ছে এটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে অ্যান্ড প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন, না হলে ব্যাক পার্ট যদি সুন্দর ডিজাইনটা দেখতেছেন এটাতে হচ্ছে দাগ পরে নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে এর কর্নারগুলো কিছুটা কার্ভি হওয়ার কারণে গ্রিপিং ভালো ছিল। আগের বারে 10 প্রোতে গ্রিপিংটা আমার কাছে অতটা ভালো লাগে না, বাট এইটাতে গ্রিপিংটা অনেকটা ভালো করা হয়েছে, মানে ওয়ান হ্যান্ড ইউজিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। যদিও এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য। এই ফোনটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার, তবে এইটার ওয়েট কত সেটা জানা যায়নি। তারপরে আমার কাছে মনে হয়েছে 195 গ্রাম এমন হবে। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাকই ছিল, এতটা ওয়েট মনে হয় না। যদি এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে যাই তাহলে ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। পাওয়ার বাটনেই প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। আর এর নিচের দিকে আসলে পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যথেষ্ট লাউড ছিল। ডিজাইন বাদ দিয়ে সামনের দিকে আসলেই পাচ্ছেন 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI, আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84%। অ্যান্ড এখানে বিশেপের নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা দেখার পর মনটা ভেঙে গিয়েছিল। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এইখানে দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের সময় এক্সট্রা একটা স্মুথনেস খেয়াল করেছি। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম টাচ লেটেন্সি খেয়াল করিনি। 720p হওয়ার জন্য কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন, তবে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড যথেষ্ট ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, যেটা হচ্ছে এটা দিয়ে পুষিয়ে যায়। অ্যান্ড মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করিনি। তবে এটাতে কোনো রকম প্রোটেকশন থাকছে না, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এর চিন অ্যান্ড বেজেল, যেটা হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু ন্যারো রাখা গেলে দেখতে ভালো লাগতো। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, যার জন্য এটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাকই আছে। অ্যান্ড ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে অপারেট করতে পারবেন। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হবে, মানে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে মানে ঠিকঠাক মতো দেখা যায় না। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেল, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের মোড আছে, যেমন হচ্ছে টাইম ল্যাপস, প্যানোরামা, তারপরে আরও বিভিন্ন রকমের ফিল্টার আছে, যেগুলো ইউজ করে এটা থেকে আপনারা ভালো ভালো ক্যামেরা স্যাম্পল নিতে পারবেন। তো চলুন দেখা যাক এর তুলো ছবিগুলো কেমন ছিল। Let's have a bit of fun till I downfall. My love, if you feel like I do right now, don't say you're on the run to the other side. My love,
পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার সিরিজের T606, যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G57, অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড এটার একটা হায়ার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 8128, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। আমার হাতের ভেরিয়েন্টটা ছিল 4128, অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের জন্য 4GB র্যাম মোর দেন এনাফ। অ্যান্ড এইখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে যেটা যথেষ্ট পাওয়ারফুল অ্যান্ড কেপেবল একটা প্রসেসর, প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। তবে এইখানে হচ্ছে আরেকটু বেটার চিপসেট দিলে আমার মনে হয় যে ভালো হতো, কেননা ওয়ালটন তাদের 8500 টাকা প্রাইস পয়েন্টে স্মার্টফোনের সেম চিপসেটই দিয়েছে। অ্যান্ড এইখানে যদি 610 অথবা 612 ব্যবহার করা হতো তাহলে এইটা থেকে আরেকটু বেটার আউটপুট পাওয়া যেত। তারপরও যে এই চিপসেটটা খারাপ এইটা বলবো না, এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবেই করে নিতে পারতেছিলাম। অ্যান্ড এটার অ্যাপস ওপেনিং স্পিড আমার কাছে যথেষ্ট ফাস্ট মনে হয়েছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে 5-10টা অ্যাপস রেখে কাজ করা যায়, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না। তারপরও যারা আসলে হেভি মাল্টিটাস্কিং করেন তারা হচ্ছে 8GB র্যামের ভেরিয়েন্টটা নিলে আমার মনে হয় যে আপনাদের জন্য আরেকটু ভালো হবে। আর গেম প্লে নিয়ে বলতে গেলে এটা দিয়ে হচ্ছে আমি স্পার্ক 9 প্লে করেছিলাম। স্পার্ক 9 ভালোভাবেই খেলা যায়, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আপনারা কল অফ ডিউটি খেলতে পারবেন। কল অফ ডিউটি খেলেছিলাম, কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম টু হাই গ্রাফিক্সে খেলা যায়। অ্যান্ড কিছুটা হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, অ্যান্ড ল্যাগ বা স্টার্টারের দেখা পেয়েছি। অ্যান্ড তাছাড়া হচ্ছে টুকটাক যে গেমগুলো আছে যেমন হচ্ছে ফ্রি ফায়ার, তারপরে সাবওয়ে সার্ফার, ওইগুলো ভালোভাবেই খেলতে পারবেন। অ্যান্ড ওইগুলোতে কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড ইউআই হিসেবে থাকছে iOS 8.6। iOS 8.6 নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে অনেক বেশি ব্লোটার আছে যেগুলো হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে অনেকেরই দরকার পড়ে না। অ্যান্ড সবথেকে খারাপ লেগেছে যে অনেকগুলো হচ্ছে চাইলেও আপনারা আনইনস্টল করে দিতে পারবেন না, কিন্তু অনেকগুলো হচ্ছে কাস্টমাইজ করা যায় যেগুলো থেকে বেটার একটা আউটপুট পেতে পারেন। কিন্তু তারপরে ইনবিল্ড অ্যাপস আসার কারণে এটা হচ্ছে র্যাম হাংরি একটা ইউআই হয়ে যায়, যার ফলে হচ্ছে অনেকগুলো অ্যাপস ইনস্টল করার পরে কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। অ্যান্ড এছাড়াও হচ্ছে বাগবাল্লুকের দেখা পায় নাই, তবে এটাতে হচ্ছে অ্যাডটেডের দেখা পেয়েছি, যার জন্য হচ্ছে টুকটাক অ্যাডটেড আসবে অ্যান্ড কিছুটা প্যারা খাবে। 10Cর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, মুভি দেখা, গেম প্লে, তারপরে ছবি তোলা সব কিছু মিলিয়ে হচ্ছে যে 8.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। যারা আসলে মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা আসলে হার্ডকোর ইউজ করেন তারা হচ্ছে এটা দিয়ে হচ্ছে 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। যারা আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশি চিন্তিত থাকেন তারা হচ্ছে 60 আওয়ার্স ইউজ করলে এটা থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড 90 আওয়ার্স ইউজ করলে হচ্ছে যে একটা স্মুথনেস পাবেন। সো এইটা হচ্ছে চিন্তা করবেন আপনার কোনটা দরকার। অ্যান্ড এর বক্সেই দেওয়া আছে 10 ওয়াটের একটা চার্জার। সবশেষে যদি এই ফোনটির ভালো খারাপ নিয়ে বলতে যাই তাহলে এই ফোনটির ভালো খারাপ দুইটা দিকই আছে। প্রথমে যদি ভালো নিয়ে বলতে হয় তাহলে এইটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এইটা যেই পারফর্ম করে সেটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে। অ্যান্ড এইখানে 4GB 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। তবে খারাপ নিয়ে বলতে হলে এইখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে ডিজাইনটা ভালো ছিল, তবে এখানে যে প্লাস্টিক ব্যাগটা ব্যবহার করা হয়েছে যেটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করা, অ্যান্ড এটা হচ্ছে সহজেই দাগ পড়ে যাবে, যার জন্য এইটা নিলে অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। অ্যান্ড এইখানে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা হচ্ছে মোটামুটি মানের, আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী এতটা ভালো লাগে না। আমার মনে হয় যে এখানে আরও বেশি ইমপ্রুভের দরকার আছে। মানে ছবিগুলোতে হচ্ছে রেডিস একটা টোন আসে, অ্যান্ড হচ্ছে লো লাইটে গেলে অনেক বেশি গ্রেনের দেখা পেয়েছি। তাছাড়া যদি বলতে যাই বাকি সব কিছু ঠিকঠাকই ছিল।